সায়ক সেন উনিও একজন জার্নালিস্ট। উনি 4 ফেব্রুয়ারি 2020 সালে তিনি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি কলকাতাকে ইলেকট্রোফেনোগ্রাম রিপোর্টটি দেওয়ার জন্য একটি আরটিআই ফাইল করে। কিন্তু তখন সিএফএসএল জানান যে তাদের কাছে এই ইলেকট্রোফেনোগ্রাম রিপোর্টটি নেই বা হারিয়ে গেছে। তারপরে এই নিয়ে একটা আন্দোলন হয় বা হয়, তারপরে তারা জানান যে না, সেই রিপোর্টটি তাদের কাছে আছে, কিন্তু কোনো থার্ড পার্টিকে তারা সেটি হ্যান্ডওভার করতে পারবে না। এরপর আবার 2022 সালে সায়ক সেন আবার আরটিআই করেন, কিন্তু তারা তখন ওই ইলেকট্রোফেনোগ্রাম রিপোর্টটা দিতে কিন্তু রিফিউজ করে। এবং তারপরে ওনারা যেটা বলেন সেটাই খুব গুরুত্বপূর্ণ একটা নোট, এবং যার ফলে বোঝা যায় যে ভগবানজি নেতাজি। সেটা তিনি বলছেন যে এটা থার্ড পার্টিকে দেয়া যাবে না, এটা 1 নম্বর। সেকেন্ড কি, এই রিপোর্ট যদি প্রকাশ্যে আসে তাহলে ইন্ডিয়ার সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির উপরে কিন্তু ইন্টিগ্রিটির পজিশন কিন্তু টলে যেতে পারে, এবং একটা একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হতে পারে। তার জন্যই এই রিপোর্টটা বাইরে আনা যাবে না। তাহলে এখান থেকেই বোঝা যায় যে কেন বাইরে আনা যাবে না। গুমনামি বাবা তো সাধুসন্ত, ইউপিতে এরকম প্রচুর সাধুসন্তরা আছে, তাহলে ওনার মধ্যে এমন কি ছিল বা এমন কি স্পেশালিটি ছিল যে তার রিপোর্টটা বাইরে আসলে সমগ্র দেশে তোলপাড় শুরু হয়। তো এর থেকেই আমরা ধারণা করে নিতে পারি যে গুমনামি বাবাই হলো নেতাজি। এরপরে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং অ্যানালিসিস। ওনার গুমনামি বাবা এবং নেতাজি সুভাষচন্দ্র দুজনেরই লেখার হ্যান্ড রাইটিং কিন্তু অ্যানালিসিস হয়েছিল। তখন তৎকালীন গভর্নমেন্ট অফিসাররা বলেছিল যে না, এতে কোনো মিল হচ্ছে না। কিন্তু রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার্স, যিনি বিএল কাপুর, রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার্স, উনি কিন্তু বলেছিলেন যে লেখাটা, দুটো লেখাই কিন্তু আমার সেম, সেম। আর যখন গভর্নমেন্ট অফিসার্সদের যখন এই রিপোর্টটা আবার দেওয়া হয়, তখন তারা বলছেন যে না, ইংলিশ লেখাতে সিমিলারিটি থাকলেও কিন্তু বাংলা লেখাতে তাদের মধ্যে সিমিলারিটি খুব কম আছে। এছাড়াও আমাদের আরেকটা ইম্পর্টেন্ট যে কার্ট ব্যাগেট, যিনি ইউএসের হ্যান্ড রাইটিং এক্সপার্ট, উনি যখন স্টাডি করে কিন্তু বলেন যে বেস্ট অফ হিজ এক্সপিরিয়েন্স, যে এই দুটো লেখাই নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা এবং ভগবানজির লেখা দুটোই কিন্তু সেম পার্সন। তাহলে এখান থেকেই আমরা ধরে নিতে পারি যে ডিএনএ অ্যানালিসিস, হ্যান্ড রাইটিং অ্যানালিসিস, এর থেকেই বোঝা যায় যে গুমনামি বাবাই হল নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু সরকার তখন বা এখন কেন এটা ডিসক্লোজ করেননি সেটা আমাদের কাছে অজানা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাথে থাকবেন, ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।